ভারতের জাতীয় দলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ১০১ রান করা সত্ত্বেও আজ মনজোত কালরা রয়েছেন ক্রিকেট দুনিয়া থেকে অনেক দূরে। কিন্তু কেন? হয়তো আপনাদের মনেও জেগে উঠেছে ঠিক একই প্রশ্ন। আজ আপনাদের তাই এই কথাই শোনাবো। কিছু বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই মনজোত কালরাকে বয়স বাড়ানোর অপরাধে ১ বছরের জন্য রঞ্জি ট্রফি থেকে নির্বাসিত করল দিল্লি ক্রিকেট সংস্থার অ্যাম্বার্সম্যান। কিন্তু একই অপরাধ করা সত্ত্বেও দিল্লি রঞ্জি দলের সহ অধিনায়ক এবং কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ব্যাটসম্যান নীতিশ রানাকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে, যদিও তার কাছ থেকে চাওয়া হয়েছে বেশ কিছু কাগজপত্র। রানাকে এখন প্রমাণ করতে হবে যে তিনি বয়স বাড়িয়েছিলেন জুনিয়র পর্যায়ে। আরেকজন অনূর্ধ্ব-১৯ এবং কেকেআরের ক্রিকেটার শিভম মাভির বয়স বাড়ানোর বিষয়টিকে নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে ডিডিসিএ, কারণ মাভি এখন বর্তমানে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জিতে খেলেন। কালরার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ বয়সভিত্তিক ক্রিকেটে খেলার সময় বয়স বাড়িয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নথিতে কালরার বয়স বর্তমানে ২০ বছর ৩৫১ দিন। গত সপ্তাহে বাংলার বিরুদ্ধে দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তিনি ৮০ রানও করেছিলেন। রঞ্জি ট্রফিতে শিখর ধাওয়ানের বদলে দিল্লির হয়ে ইনিংস ওপেন করার কথা ছিল এই বাঁহাতি ওপেনারের, কিন্তু তার আগেই বোর্ডের নির্দেশে নির্বাসনের শাস্তি নেমে এলো। দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন যে অপরাধের জন্য রানাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই একই অপরাধের জন্য কিভাবে কালরাকে শাস্তি দেওয়া হয় তার কারণ তিনি বুঝে উঠতে পারছেন না। যে অ্যাম্বার্সম্যান এই শাস্তি দিয়েছেন সেই অবসরপ্রাপ্ত বিচারপতি দুরেজ আহমেদ সরে যাচ্ছেন ডিডিসিএ থেকে। ফলে প্রশ্ন উঠছে, এবার দায়িত্বে আসা বিচারপতি দীপক বর্মা কি নতুন করে তদন্ত করবেন কালরার বিষয়টিকে নিয়ে? উত্তরের অপেক্ষায় রয়েছে ডিডিসিএ এবং গোটা ভারতবর্ষ।